নজর দেব শহরের উপকণ্ঠে কি বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে বলে অভিযোগ। 2 মাসের মধ্যেই হাতে আধার কার্ড পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। 6,000 টাকার বিনিময়ে নাকি আধার কার্ড মিলছে এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে তোলপাড় রাজ্য। শহরের উপকণ্ঠে বাংলাদেশ অনুপ্রবেশকারী, সেই প্রশ্নই উঠছে। অনুপ্রবেশকারী ঢুকছে বলে অভিযোগ, এমনকি 2 মাসের মধ্যে হাতে আধার কার্ড পাওয়ার অভিযোগ। 6,000 টাকার বিনিময়ে আধার কার্ড মিলছে বলে অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য। দেখুন সেই কথোপকথন। বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছে কোথায় এখন? ঘুনি। তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না, ভারতের জিনিস চালাবেন না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তোমরা তাহলে এইভাবে এসছো, আমাদের হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে, আর তোমরা এখানে এসছো 2 মাস। দাঁড়াও। তুমি বলছো তুমি এসছো 2 মাস, তাই তো? তা 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? আধার কার্ড করেছো? কীভাবে করলে আধার কার্ড? টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। আর এখানে এসছো কতদিন হলো? 2 মাস। তা তোমাদের বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না, ইন্ডিয়াকে ভেঙে দাও, জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। তোমার তো তুমি এসছো কি ভিসা নিয়ে? তোমার ভিসা আছে? পাসপোর্ট আছে? কি ভিসা নিয়ে এসছো? মানে ট্যুরিস্ট ভিসা। তা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কাজকর্ম করছো। আধার কার্ডটা করলে কি করে? তুমি তো এই দেশের লোকই নও, তা আধার কার্ড করলে কেন? কোনো রকম কোনো সমস্যা হয় তাই আবার। আচ্ছা মুশকিল, তুমি তো এসছো ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে, তাহলে এরকম করছো কেন? কোনো সমস্যা হয় কি না? তাহলে আবার যাবে কবে বাংলাদেশ? আরে তাহলে আধার কার্ড করলে কেন? আধার কার্ড করলে কেন? আধার কার্ড করছি। আর তোমার নাম? রবি। এইবার আপনাদেরকে একটা পুরনো বক্তব্য শোনাবো। বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপারসন রত্না বিশ্বাস, তিনি কি বলেছিলেন একবার শুনুন। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। শুনলেন তার বক্তব্য। এরপর সংসদে সৌমিত্র খাঁ, তিনি কি বলেছিলেন একবার শুনুন। पूरा विश्व में जितना रोहिंगा है उसको इनवाइट कर रहे हैं। इसमें हम लोग अच्छा रहेंगे? आप लोग बोलिए। नहीं रहेंगे, क्योंकि पश्चिम बंगाल में हर दिन पर डे 5,000 से 10,000 रोहिंगा पर डे आ रहा है, और आने के बाद पूरा भारत में सप्लाई हो रहा है। ये देश का खतरा है। हमारे असम का चीफ मिनिस्टर, उन्होंने भी बोला कि पश्चिम बंगाल को देखना चाहिए। चीफ मिनिस्टर भतीजा के लिए आप लोग सब छोड़ देंगे तो यह का भारत का गणतंत्र कहाँ रहेगा? শুনলেন সংসদে সৌমিত্র খাঁয়ের বক্তব্য। এবার আপনাদেরকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়, কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেওয়া হয়। তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী।
সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির মিছিল, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির মিছিলে উপস্থিত শুভেন্দু অধিকারী। যেভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি পাচ্ছে, সেটা বেসরকারি সংস্থা হোক বা রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন দপ্তরের তরফ থেকে হোক, যেভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ মিছিল শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কয়েক মাস ধরে যেটা অভিযোগ উঠছে, মূলত ভোটের সময় থেকে বিদ্যুতের বিলের পরিমাণ বেড়ে গেছে। বিদ্যুতের ইউনিট মূল্য বাড়ানো হয়নি, কিন্তু ভিতরে যে চার্জেসগুলো থাকে আর অন্যান্য যে এনার্জি চার্জেসগুলো থাকে, সেই চার্জেস বাড়িয়ে দেওয়া হচ্ছে। তার ফলস্বরূপ বিদ্যুতের বিল প্রচুর পরিমাণ আসছে। আর তারই প্রতিবাদে পথে বিজেপি। বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পথে বিজেপির উচ্চস্থানীয় নেতৃত্বরা সহ বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। কি দাবি তাদের মূলত এই বিদ্যুতের বিল সমস্যা নিয়ে, যদি একটু জিজ্ঞাসা করি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা সিএসসি ভবন অভিযান করছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে সিএসসি এলাকাগুলোতে যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে তার প্রতিবাদে সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে চলে যাব। শুভেন্দু বাবু, কি বলবেন এই মুহূর্তে? শুভেন্দু বাবু কিছুক্ষণ বাদে তিনি বক্তব্য রাখবেন, তবে অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তার কাছে আমি দেখতে পাচ্ছি তমগ্ন বাবু আছেন। তমগ্নদা, কি বলবেন আজকের মিছিল? আজকে বৃষ্টি স্নাত কলকাতার বুকেও আপনারা দেখতে পাচ্ছেন 1000-এর লিমিটেশন আমাদের কোর্ট দিয়ে দিয়েছে। সেই 1000 মানুষ নিয়ে আমরা সিএসসি ভিক্টোরিয়া হাউসের কাছে যাচ্ছি। যেভাবে সিএসসি বিলের বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে মাসুল বৃদ্ধি হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি আজকে মানুষের কণ্ঠস্বর হয়ে রাস্তায় নেমে। আমার সাথে রয়েছেন রাহুল সিনহা। রাহুল বাবু, কি বলবেন? এটাই তো পশ্চিমবাংলার গণতন্ত্র। গণতন্ত্রের নামে একটা স্বৈরতন্ত্র চলছে, যেখানে বিরোধী দলের মিছিল মিটিং করার অধিকার নেই। বিরোধী দলকে কিছু করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হয়। অর্থাৎ বাংলায় যে কোনো গণতন্ত্র নেই, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর আমরা বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভে নেমেছেন বিজেপি উচ্চস্থানীয় নেতৃত্বরা সকলে, এবং তাদের একটাই দাবি যে যেভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি পাচ্ছে, কার্যত স্বৈরাচারিতা চলছে, সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। একদিকে শাক সবজির দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ খাবে কি সেটা বুঝতে পারছে না, তার উপরে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জায়গায় লোকসভা চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে ছবিটা দেখতে পাচ্ছি, ঠিক সেই প্রতিবাদের দিকেই আমাদের নজর, যেখানে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে নেমেছেন এইভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হওয়ার জন্য। রাজ্য সরকারি বিদ্যুৎ বন্টন দপ্তর হোক, আজকে এই আমাদের পুজো কমিটিগুলোকে 70% ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, ছুট দিয়ে দিলেন পুজোর সময়। এর ভর্তুকিটা কে দেবে? সাধারণ মানুষকে দিতে হবে। কেন আমরা কেন ভুক্তভোগী হব? আজকে 400 কোটি টাকার বন্ড দিয়েছে আমাদের সিএসসি টিএমসি কে, সেইটা তুলছে আজকে বিলের মারফত সিএসসি। এই ডায়মন্ড হারবার থেকে বারাসাত, শ্রীরামপুর ত্রিপুরা থেকে পুরো কলকাতা টাকা তুলছে। মানব না আমরা। আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছি অবিলম্বে মার্কেট ওপেন করে দিন। সব শহরে আছে, যে কম দেবে তার কাছ থেকে লোক নেবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলাতে মিছিলের যেই বিষয়টা, মিছিল কেন করছে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত বিষয়টা তিনি সামনে আনলেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সরাসরি বিরোধী দলনেতা তিনি প্রায় সেন্ট্রাল অ্যাভিনিউর যে রাস্তা, সেই রাস্তা ধরে তিনি এই মুহূর্তে সরাসরি সিএসসি ভবনের দিকে এগোচ্ছেন, এবং প্রচন্ড ভিড়, তার মধ্যে প্রচন্ড বৃষ্টি, তার মধ্যেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সামগ্রিকভাবে যে মিছিল, সেই মিছিল সিএসসি ভবনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছে।